আগস্টের 5 তারিখ সন্ধ্যায় চ্যানেল 24-এ প্রথম লাইভ শোটা অনুষ্ঠিত হয়। সময়টা ছিল সম্ভবত 6:30 বা আরেকটু বেশি। ওটা ছিল একটা এক্সক্লুসিভ শো, অন্য কোনো চ্যানেলের কাছে যখনও কোনো হদিস ছিল না। নাহিদ আর আসিফ কোথায় আছে কেউ জানতো না। হাসনাত, সার্জিস ছিল আর্মির সাথে। এএফপির অফিসে যাওয়ার পথে বিকালে কাওরানবাজার মোড়ে আর্মির চলন্ত কনভয় হাসনাতকে দেখি আমি। সেখানে জুনায়েদ সাকিব ভাইও ছিল। আমরা ইগনোর করে এএফপির অফিসে চলে যাই। সেখানে গিয়ে শফিক ভাইকে জড়াইয়ে ধরে আনন্দোল্লাস করি। তারপর হদিস পাই, নাহিদ, আসিফ সেখানে নাই। আশ্চর্যের সাথে আরো হদিস পাই যে আমাদেরকে পথ দেখানো মাহফুজ আর নাসিরও এএফপির অফিসে ওঠে নাই। কিছু না বলে ডিচ করে অফিসের নিচ থেকেই অন্য কোথাও চলে গেছে। হতভম্বের মতো বসে থাকি কতক্ষণ। এক আশ্চর্য হীনমন্যতার নজির। দ্বিতীয়বারের মতো অবিশ্বাসের নিশানা। গুপ্ত শিবির সিন্ড্রোম, কাইন্ড অফ, সাবেক ভার্সেস বর্তমান। এর দায় দর্দের বিশ্লেষণ নিয়ে আরেকদিন লিখব। যাই হোক, কিছুক্ষণ পর আসিফকে ফোন দিয়ে অদ্ভুতভাবে পেয়ে যায়। সে বলে, চ্যানেল 24-এ আসেন, তবে একা আসবেন, আর কাউকে আনবেন না। আমি আর বলি না যে আমার সাথে সাদিক কায়েমও আছে, বরং তাকে টান দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাই। আমার পায়ের রগে টান লাগছিল, হাঁটতে পারছিলাম না আর। দুপুর থেকে প্রচুর হেঁটেছি। চ্যানেল 24-এর লোকেশনের আগামাথা বুঝতেছিলাম না। কিছু দূর হাঁটার পর কাওরানবাজার কাঁচাবাজার থেকে এক অপরিচিত বাইকওয়ালা ভাইকে অনেক রিকোয়েস্ট করে তার বাইকে চড়ে বসি দুজন। লাইভ শো এর অল্প কিছুক্ষণ আগে আমি আর সাদিক সেখানে পৌঁছাই। গিয়ে দেখি নাহিদ, আসিফ, মাহফুজ, নাসির, আদিব, আরিফ সহ আরো কয়েকজন আছে সেখানে। কিছুক্ষণ বাদেই শুরু হয় লাইভ শো। হাসনাত, সার্জিস, বাকের, মোয়াজ্জেম, তারেক, হাসিবরা আসার আগেই নাহিদ, আসিফ গিয়ে চেয়ারে বসে। আমি চেয়েছিলাম সাদিককে ওদের পাশে বসাতে, এবং প্রাথমিকভাবে বসায়ও। গণ অভ্যুত্থানে সাদিকের ভূমিকা ছিল গার্ডিয়ানশিপের মতো। যখন বাকিরা হতাশ হয়ে গেছিল তখন প্রত্যেকটা ক্রিটিক্যাল মুহূর্তে সে আল্লাহর রহমত সাথে নিয়ে সমন্বয় করে গেছে। অসাধারণ সব সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নিয়ে গেছে, যেগুলো খুব কাছ থেকে দেখার, জানার সুযোগ হয়েছিল আমার। তাই অভ্যুত্থানে বিজয়ের পর সাদিকের ডার্ক নাইট হয়ে থাকার পরিবর্তে ক্ষমতা অবমুক্ত হওয়াটা আমার কাছে খুবই যৌক্তিক একটা প্রত্যাশা মনে হয়েছিল। সাদিককে ভরসা দিতে তাকে বসানোর পর আমি নিজেও তার পাশে বসে পড়েছিলাম। মনে একটা ভয়ও ছিল, হয়তো আমরা কেউ ফেস না হওয়ায় অপান্তেও হয়ে যাওয়ার ভয়। মাহফুজ আর নাসিরের অস্বস্তিজাত রিকোয়েস্টে শো শুরু হওয়ার আগে আমি আর সাদিক উঠে আসি। তাদেরই শর্তে যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আমরা থাকব। সেখানে অবশ্য পরে আরেক অস্বস্তিকর ঘটনা ঘটে, যেটা অন্য সময় লিখব। যাই হোক, ওই লাইভ টেলিকাস্টে নাহিদ ইসলাম বলেন, এখনো আমাদের চূড়ান্ত বিজয় আসে নাই। ফ্যাসিস্টের পতন হয়েছে মাত্র, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত হয় নাই। এই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। সেখানে থেকে আসিফ মাহমুদ আরও ঘোষণা করেন, রাত 8টায় কাওরানবাজারের সার্কফরায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা ঘোষণা করা হবে। এই রূপরেখা প্রণয়নের রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হবে। শো শেষ হওয়ার সাথে সাথে চ্যানেল 24-এর আরেকটা কক্ষে গিয়ে ঢুকি আমি, নাহিদ, আসিফ আর নাসির। সেখানে আসিফ ফোন দেয় ইউনুসকে, ঠিক সন্ধ্যা 7টা 23 মিনিটের দিকে। ফোন দিয়ে নাহিদকে ধরিয়ে দেয় কথা বলার জন্য। আমার কাছে এসে জিজ্ঞেস করে, আপনারা ওকে কিনা? আমি তখন আবেগের বশে ঐতিহাসিক সেই মুহূর্তটা ভিডিও করতে করতে চিল্লায় উঠি, আমরাই তো প্রথম অ্যাপ্রোচ করছিলাম ওনাকে। উল্লেখ্য, আগস্টের 3 তারিখে সাদিক কায়েম ফ্রান্সে থাকা ইউনুসকে রিচ করেন লামিয়া মোর্শেদের মাধ্যমে। আমি ফিসফিসিয়ে স্বগতোক্তি করলাম, হিস্টোরি চলবে।